নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো ম্যাঙ্গো ভাপা দই। এটি দেখতেও যেমন সুন্দর, খেতে অসাধারণ। দেখুন কত সুন্দর হয়েছে ম্যাঙ্গো ভাপা দইটা। ঠান্ডা ডেজার্ট হিসাবে আমরা এই আমের সিজনে খুব সহজেই বানিয়ে নিতে পারি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ভাপা দই বানানোর জন্য আমি এই রকম একটি পাত্র নিয়েছি। এর ওপরে একটি পরিষ্কার সাদা কাপড় দিয়ে দেব। দইটা দিয়ে দেব। আমি এখানে টক দই ইউজ করছি। কেউ যদি এই ভাপা দইয়ের জন্য মিষ্টি দইটাও ইউজ করতে পারে। আমি এখানে ঘরে পাতা টক দইটা ব্যবহার করেছি। সম্পূর্ণ দইটাই নিয়ে নেব। সম্পূর্ণ দইটা নিয়ে এই অবস্থায় মুখটিকে ভালো করে বন্ধ করে দিলাম। একটু ভারী কিছু জিনিস একটু রেখে দেব, তাহলে ভেতরে সব জলটা তাড়াতাড়ি ঝরে যাবে। এইভাবে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর দই থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। এবার একটি মিক্সিং বলে এই ছেঁকে রাখা দইটা নিয়ে নেব। যেটুকু এই কাপড়ে লেগে আছে চামচের সাহায্যে এইভাবে সমস্ত দইটাই নিয়ে নেব। এই দইটাকে এবার আমি সাইডে রেখে দেব। এখানে নিয়েছি এইরকম দুটি আম দুটিকে কেটে আমের পিউরি বানিয়ে নেব। এইভাবেও নেওয়া যায়। এইভাবেও নেওয়া যায়। এইভাবে কেটে তারপরে এইভাবে চামচের সাহায্যে স্কুপ করে আমের পাল্পটিকে নেওয়া যায়। এটা সুবিধা হবে, আপনারা সেইভাবে আমের পাল্পটিকে বের করে নেবেন। আমের পিউরিটাকে দইয়ের সাথে নিয়ে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আম আর দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। দিয়েছি তাই আমি আর এক্সট্রা চিনি দেব না। আমটাও যথেষ্ট মিষ্টি। কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি দিতেই পারেন। সেক্ষেত্রে চিনিটা গুঁড়ো করে দেবেন। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স। এটা যদি কারো কাছে থাকে হাতের কাছে দেবেন, আর না দিলেও কোনো অসুবিধা নেই। ভাপা দইটা এমনিতেই খেতে খুবই সুন্দর হয়। এইরকম একটি পাত্রে আমি ভাপা দইটা বানাবো, তাই একটু অল্প করে ঘি ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিলাম এই পাত্রে। খাবারের কোনো অংশই ফেলাবো না, তাই একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মুছে নেব। পাত্রটিকে একটু ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো শূন্যস্থান থাকলে সেটি পূরণ হয়ে যায়। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরটা ভালো করে কভার করে দেব, মুড়ে দেব। একটু ভালো করে কভার করে নিতে হবে, তা না হলে যখন স্টিম হবে এর ভেতরে জল ঢুকে গেলে ভাপা দইটা ভালো হবে না।
ভালোভাবে কভার করে নিয়েছি। একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল ফুটিয়ে নিয়েছি। এবার এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেব। এবারে এই দইয়ের মিশ্রণটা বসিয়ে দেব। ওপর থেকে ঢেকে দেব। ঢেকে 20 থেকে 25 মিনিট এদিকে স্টিম হতে দেব। 25 মিনিট পর দেখে নেব ভাপা দইটা কীরকম হয়েছে। ছুরিটা ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে ভাপা দইটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের চুলাটিকে অফ করে দেব। এবারে এটিকে ঠান্ডা করে নেব। জলটা একটু বেশি পরিমাণে দেবেন। আমি জল দিয়েছিলাম, এখনও কিছুটা জল রয়ে গেছে। বেশি পরিমাণে জল না দিলে জলটি শুকিয়ে যাবে, বারবার খুলে দেখতে হবে। তাই প্রথমেই বেশি পরিমাণে জল দেওয়া উচিত। এটি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বাইরে বের করে নিয়েছি। এবারে সাইডগুলো আলগা করে নেব। এবারে একটি প্লেটে নিয়ে নেব। এটিকে আবার উল্টে নেব। এবারে টুকরো করা আম দিয়ে সাজিয়ে নেব। পুরো আম দিয়ে সাজিয়ে নিয়েছি। এবারে কিছু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নেব। ম্যাঙ্গো ভাপা দইটাকে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভাপা দইটা কত সুন্দর হয়েছে, একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে। ভাপা দইটা এত সুন্দর হয়েছে যে মুখে দিলে মিলিয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।